ওয়েলকাম টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটসের শেষ ক্লাস করব এবং এখানে আমরা আজকে স্ট্রং রুটসে যে বাকি প্যারাগ্রাফ 8 থেকে প্যারাগ্রাফ 10 সেটা কভার করব। লেটস বিগিন। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, তাহলে যে সমস্ত মানুষেরা তোমার কাছে সাহায্য এবং উপদেশ চাইতে আসেন, তুমি তাদেরকে এই কথাটা কেন বলো না? তাহলে কোন কথাটা? গতদিনে আমরা দেখেছিলাম যে ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা তাকে বলেছিলেন দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, যে জীবনে যে কোনো জটিল পরিস্থিতি মানুষকে সুযোগ করে দেয় কিসের না আত্মবিশ্লেষণের। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে কোনো জটিল পরিস্থিতিতে আত্মবিশ্লেষণ যদি করে তাহলে অবশ্যই সে সমস্যার সমাধান সম্ভবপর হতে পারে। সেই উত্তরের পরিপ্রেক্ষিতে ছোট্ট ডক্টর কালামের মনে আবার প্রশ্ন আসে, আচ্ছা বাবা, তুমি আমাকে তো বেশ বুঝিয়ে দিলে, তাহলে তুমি সে সমস্ত মানুষজনকে কেন বোঝাও না? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের ওপরে তার হাতগুলো রেখেছিলেন। অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস, মানে বাবা ছেলের কাঁধের উপরে হাত রেখে সোজাসুজিভাবে একবার চোখের দিকে তাকিয়ে তিনি দেখলেন। দেন হি আনসার্ড ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছু সময় তিনি কিন্তু কিছু বললেন না। তিনি সোজাসুজি নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে ছেলের মনটাকে একবার যেন বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। অ্যাজ ইফ, যেন মনে হলো হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যেন আমার ক্ষমতাটাকে একবার ভালো করে বিবেচনা করে দেখতে চাইছেন যে তার কথাগুলো কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, বোঝার মতো ক্ষমতা আমার আদৌ এখনও তৈরি হয়েছে কিনা। আমরা জানি স্ট্রং রুটসে ডক্টর কালাম তার ছোটোবেলাকার কথা বর্ণনা করছেন, অথচ দেখো, ভেবে দেখো, ওইটুকুনি বয়সে একটা শিশু মনে এরকম একটা গভীর প্রশ্ন উঠে আসছে। সেই জন্যই ডক্টর কালামের বাবা জয়নুল আবদিন একবার ভেবে নিয়ে দেখতে চাইছেন যে এই প্রশ্নটার উত্তর তো আমি দেব, কিন্তু সেটার উপলব্ধির মতো বয়স বা সেটা উপলব্ধি করার মতো বোধগম্যতা আদৌ আমার সন্তানের তৈরি হয়েছে কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, এরপরে তিনি অত্যন্ত ধীর গলায় অথচ গম্ভীর একটা কণ্ঠে তিনি উত্তর দিলেন। তার মানে বাবা কিন্তু অবশেষে ছেলেকে উত্তর দিচ্ছেন। দেখো, এর আগেও আমরা দেখেছি ডক্টর কালাম বলেছেন তার বাবা তাকে জটিল আধ্যাত্মিক বিষয়গুলো অত্যন্ত সহজ সাবলীল তামিল ভাষায় বুঝিয়ে দিতেন যাতে তার বুঝতে অসুবিধা না হয়। এখানেও কিন্তু জয়নুল আবদিন একই পদ্ধতি অনুসরণ করছেন। His answer filled me with strange energy and enthusiasm. আমার বাবা তারপরে যে উত্তরটা আমায় দিলেন, সেই উত্তরটা আমার মধ্যে একটা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত এনার্জি, এক অদ্ভুত শক্তি এবং এনথুজিয়াজম অর্থাৎ উদ্দীপনার সঞ্চার করলো। মানে আমার বাবার দেওয়া উত্তর আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং উদ্দীপনার সঞ্চার করেছিল। Whenever human beings find themselves alone, যখনই, তার মানে বাবাকে উত্তর দিলেন জয়নুল আবদিন, যে মানুষ যখনই জীবনে একা হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, মানুষজন তখন খুঁজে বেড়ায় কোনো একজন সহযোগীকে। মানে অনেক সময় জীবনে একা লাগলে কি আমরা চাই যে আমাদেরকে কেউ সঙ্গ দিক, কারোর কাছে মন খুলে যেতে দুটো কথা বলতে পারি, তাই তো? যেমন একটা কথাই আছে যে আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, দুঃখ ভাগ করে নিলে অনেকটা কিন্তু কমে যায়, তাই তো? তাহলে যে কোনো পরিস্থিতিতে যখন আমরা জীবনে একাকিত্বে ভুগি, লোনলিনেস আসে, তখন আমরা কি চাই? আমরা চাই কম্প্যানিয়ন, সঙ্গী, কেউ আমাদের একটু সঙ্গ দিক, যার সাথে আমরা মন খুলে দুটো কথা বলতে পারি। তার মানে এখানে আরেকটা জিনিসও প্রমাণিত হচ্ছে যে জয়নুল আবদিন কিন্তু শুধু আধ্যাত্মিক গুরু ছিলেন না, তার মধ্যে মানুষের প্রবৃত্তির একটা গভীর ধারণা ছিল।
তাই তো, মানে হি হ্যাড এ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান টেন্ডেন্সি, যে মানুষের প্রকৃতি কী, কোন পরিস্থিতিতে মানুষ কিভাবে রেসপন্ড করে, তার প্রতিক্রিয়া কী হয়, সেই সম্পর্কেও তার যেন একটা গভীর ধারণা ছিল। সেই ধারণা থেকেই বলছেন যে মানুষ যখন একা হন তিনি একটা সঙ্গ খোঁজেন। whenever they are in trouble, মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, they look for someone to help them, তখন মানুষ কাকে খোঁজে? কোনো মানুষকে খোঁজে যে তাকে সেই সমস্যাতে সাহায্য করতে পারে। তাই তো, অনেক সময় হয় জীবনে কোনো সমস্যায় পড়লে প্রথম দেখবে আমাদের যার কথা মনে পড়ে, কারোর মায়ের কথা মনে পড়ে, কারোর বাবার কথা মনে পড়ে, কারোর কোনো বন্ধুর কথা মনে পড়ে, কারোর কখনো তার নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কথা মনে পড়ে, কখনো কোনো আধ্যাত্মিক গুরু বা মেন্টর বা টিচারের কথা মনে পড়ে। তার মানে কি, জীবনের কোনো সমস্যায় পড়লে আমরা কিন্তু সবসময় চাই এই সমস্যা থেকে যেন কেউ আমায় পথ দেখা। তাই তো, যেমন আমরা কখনো ঈশ্বরের কাছেও করজোরে প্রার্থনা করি যে ঈশ্বর তুমি কিন্তু আমায় পথ দেখাও, যে এই সমস্যা থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারি। whenever they reach an impasse, যখনই মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, ইম্পাস মানে হচ্ছে অচলাবস্থা, যেখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে না যে সে আর কি করবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে, তার জানা নেই যে এর পরের পথ আমার কি হবে। they look for to someone who show them the way out, তখন মানুষ অপেক্ষা করে থাকে কেউ তাকে এই যে পরিস্থিতি, যে অচলাবস্থা, সেইখান থেকে বেরোবার পথ দেখাবে। every recurrent anguish, longing and desire, every recurrent শব্দের অর্থ হচ্ছে রিপিটেড বা পুনরাবৃত্ত। প্রত্যেকটা পুনরাবৃত্ত মানে আমাদের জীবনে কি কি কোন জিনিসটা ঘটতে থাকে প্রায়শই, সেটা হচ্ছে অ্যাঙ্গুইশ, গ্লানি, লঙ্গিং, ইচ্ছে, ডিজায়ার, কামনা বাসনা। প্রত্যেকটার finds its own special helper। আমাদের জীবনে ধরো আশা, নিরাশা, দুঃখ, কামনা, বাসনা সব কিছুর একজন নির্দিষ্ট করে সহযোগী থাকে। মানে ধরো দুঃখ হয়েছে, এমন একজন মানুষ আছে যার কাছে বললে সেই দুঃখের ভার অনেকটা কমে যায়। কোনো মানুষ আছে ধরো মনে কোনো ইচ্ছে হলে এটা পূরণ করে দেখি, তার সাথে মানে সেই মানুষের সাথে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে অনেক সময় আমরা পথ দেখতে পাই। কোনো কিছুর গ্লানি হচ্ছে, কারোর কাছে গিয়ে শেয়ার করলে হয়তো মনটা অনেক হালকা লাগে। তার মানে আমাদের জীবনে রেকারেন্ট, তিনি এই কথাটা বলছেন যে আমাদের জীবনের এই যে অ্যাঙ্গুইশ বলো, ঠিক আছে, এই যে দুঃখ, এই যে গ্লানি, লঙ্গিং, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে ডিজায়ার, কামনা বাসনা, এগুলো কি রিপিটেড? এটা নয় যে একবার হয়ে গেল মানে আর আমার কিছু চাওয়ার নেই বা আমার দুঃখ পাওয়ার কিছু নেই, তা নয়। দুঃখ, কামনা, বাসনা আমাদের মধ্যে কিন্তু রিপিটেড, বারবার আসে এবং বারবার তখন আমরা আমাদের সেই পরিস্থিতিতে আমাদেরকে যে উদ্ধার করতে পারে তার শরণাপন্ন হই। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, এবং যে সমস্ত মানুষেরা তারা যখন ডিস্ট্রেস মানে হচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতে, ঠিক আছে, তারা যখন এরকম কোনো দুঃখময় পরিস্থিতিতে এসে মানে অসহায় হয়ে আমার কাছে যখন তারা আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি তখন তাদের কাছে কিছুই না। আই অ্যাম বাট, এটা একটা গ্রামাটিক্যাল সিনট্যাক্স, যেটার মানে হচ্ছে আমি তখন তাদের কাছে কিছুই না, শুধু গো বিটুইন, আমি তাদের কাছে একটি মাধ্যম হই, আর কিছু না, আমি শুধু তাদের কাছে একটা মাধ্যম হই। গো বিটুইন মানে মাধ্যম। ইন দেয়ার এফার্ট, তাদের সেই প্রচেষ্টার, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি তখন তাদের কাছে একটা মাধ্যম হই, যে মাধ্যমের দ্বারা তারা প্রচেষ্টা করে, যে তারা বিশ্বাস করে যে জীবনে যে কোনো সংকট বা এই যে সমস্যা এসছে সেটার পেছনে দায়ী কোনো ডেমনিক ফোর্সেস, ঠিক আছে, কোনো অশুভ শক্তি, এবং তখন তারা সেই অশুভ শক্তিকে শান্ত করার জন্য আমাকে দিয়ে প্রার্থনা করায় বা আমাকে দিয়ে কোনো বস্তু দান করায়, এবং আমি তখন শুধু সেইটুকুই সহযোগিতা করি যে অন্তত ঠিক আছে আমি প্রার্থনা করে দেব,
হ্যাঁ, বা দোয়া পড়ে দেব, বা আমি কোনো কিছু দান করে দেব, যেটার মাধ্যমে তোমরা একটু মনে শান্তি পাও, এইটা ভেবে যে তোমরা যেটা বিশ্বাস করছো যে কোনো অশুভ শক্তি এই জিনিসটা করছে, তো তোমাদের মনের সান্ত্বনাটুকু যাতে হয়। এটা বলেই কিন্তু তিনি বলছেন দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু বাবা, এইটা কিন্তু একদম সঠিক পদ্ধতি নয়, অ্যাপ্রোচ পদ্ধতি, এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি নয়। অর্থাৎ কোন পদ্ধতিটাকে তিনি বলছেন দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ? কোনটা কারেক্ট অ্যাপ্রোচ নয়? এই যে এইটা বিশ্বাস করা যে আমাদের জীবনে যা কিছু খারাপ ঘটছে সেগুলোর পেছনে কোনো সুপার ন্যাচারাল, কোনো অদৃশ্য শক্তির হাত আছে, কোনো অশুভ শক্তি বা ডেমনিক ফোর্সেসের হাত আছে, বা কখনো হয়তো মনে হয় যে আমরা ঈশ্বরকে রাগিয়ে দিয়েছি সেই জন্য এরকম হচ্ছে আমার সাথে। এই রকম কিন্তু কোনোটাই নয়, তিনি সেটা বলছেন। এবং তারপরে সেই সুপার ন্যাচারাল ফোর্সকে যে সন্তুষ্ট করার জন্য আমরা পুজো, আচ্ছা, যাগ যম, যজ্ঞ, দোয়া এসব করি, তিনি বলছেন এইভাবে মানুষ কোনোদিনও তার সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু ওই যে বললাম, সমস্যা যখন পড়ে মানুষ তখন কি হয়ে যায়? ডেসপারেট হয়ে যায়, তাই তো? যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। তখন মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেই সমস্ত কিছু পথ অবলম্বন করে। এবং আমি তখন শুধু এইটুকুই করি, তাদের মনটা শান্ত করার জন্য তাদের হয়ে আমি মাধ্যম হিসেবে দোয়া পড়ি। তারা যে অফারিংগুলো, যে দান ধ্যান করেন, সে ঈশ্বরকে দেন, সেইগুলো আমি তাদের হয়ে সেটা করে দিই। কিন্তু এইটা একেবারেই সঠিক অ্যাপ্রোচ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং এই ধরনের যে পদ্ধতি সেটা কখনোই অনুসরণ করা উচিত নয়। তাহলে দুঃখ পেলে কি করা উচিত নয়, বা জীবনে সমস্যা আসলে কখনোই এটা ভাবা উচিত নয় যে আমাদের এই জীবনের সমস্যা, সেইটার পেছনে কোনো অশুভ শক্তি বা সেইটার পেছনে কোনো অলৌকিক শক্তি বা অদৃশ্য শক্তির হাত আছে। এবং অতএব আমরা ভয় পেয়ে তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করব, এইটা কখনোই সঠিক পদ্ধতি নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা মানুষের বোঝা উচিত দ্য ডিফারেন্স, সেই পার্থক্যটা বিটুইন এ ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি, যে আমরা আমাদের ভবিতব্যকে, ভাগ্যকে কি হিসেবে দেখব? ভাগ্যকে আমরা ভয় পেয়ে থাকবো? আমরা কি সবসময় ভয় পাবো এইটা করলে বোধহয় এই ঠাকুর রাগ করবেন, এইটা করলে বোধহয় এই মানে দেবতা অসন্তুষ্ট হবেন, বা এই কাজটা করলে বোধহয় কোনো অশুভ শক্তি আমাকে গ্রাস করবে? এই সমস্ত যে ভয় আমাদের, তার মানে আমাদের আধ্যাত্মিক চেতনার প্রতি প্রধান অন্তরায় বা বাধা কি? সেটা হচ্ছে আমাদের ভয়, আমাদের কিছু ধারণা বা আমাদের ভয়। এইটা করলে বোধহয় ঠাকুর রেগে যাবেন, এইটা ছুঁয়ে ফেললে বোধহয় এই জিনিস হবে। দেখবে প্রায়শই কিন্তু আমরা আমাদের বাড়ি ঘরে এই জিনিসগুলো দেখতে পাই, এইটা করা উচিত নয়। কোনো উচিত অনুচিত বলে তো কথা নয়, সবটাই হচ্ছে মনের বিষয়, তাই তো? এবং তিনি এই কথাটা খুব স্পষ্টভাবে বলছেন যে দেখো বাবা, এইরকম কিন্তু করা উচিত নয়। ভয় পাওয়া এবং the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves, আমাদের এই পার্থক্যটা বোঝা উচিত যে কোনখানে আমরা ভয় পাচ্ছি এবং কিভাবে দ্য ভিশন, সেই দৃষ্টিটা দ্যাট enables us, যেটা আমাদেরকে সক্ষম করে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, আমাদের জীবনে যে সম্পূর্ণতা আনতে, যেটা আমাদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়, সেই শত্রুটাকে নিজেদের মধ্যে খুঁজে বের করা। অর্থাৎ সহজভাবে বলতে গেলে জয়নুল আবদিন বলছেন যে প্রত্যেকটা মানুষের এই বিষয়টা, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বোঝা উচিত। এক, যে আমরা বিপদে পড়ে ভয় পেয়ে কোনো দৈব শক্তিকে তুষ্ট করার প্রচেষ্টা করব, নাকি আমরা নিজেদের মনে আত্মবিশ্লেষণ, আবার দেখো ইন্ট্রোস্পেকশন চলে এলো, আমরা আমাদের মধ্যে ইন্ট্রোস্পেক্ট করব, আত্মবিশ্লেষণ করব যে আমাদের কোথায় ভুল হচ্ছে, এবং নিজেদের মনে লুকিয়ে থাকা সেই শত্রুটা, যে শত্রু কখনো ভয় পেয়ে থেমে যায়, যে শত্রুর মধ্যে কিছু অন্ধবিশ্বাসের জন্য সে নিজেকে আটকে দেয়, সেই শত্রু। তাহলে আমাদের মনের এনিমিগুলো কে কে? আমাদের ভয় আমাদের এনিমি, আমাদের অন্ধবিশ্বাস আমাদের এনিমি, আমাদের অত্যধিক পরনির্ভরতাগুলো আমাদের এনিমি। সেই এনিমিগুলোকে আমরা জব্দ করব, যাতে আমাদের মধ্যেকার যে ফুলফিলমেন্ট, সম্পূর্ণতা, সেইটা কিন্তু আমরা অর্জন করতে পারি। তাহলে ভয় পেয়ে নয়। তাহলে এই পুরো
যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু হচ্ছে কি? প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু হচ্ছে একদম এই লাস্ট লাইনটা, যে ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি নয়, ভবিষ্যৎকে বা আমাদের জীবনে যা কিছু হচ্ছে সেইটার পিছনে কোনো অদৃশ্য শক্তির মানে প্ররোচনা আছে কিনা সেই ভাবনায় না গিয়ে আমাদের আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশনের পথ বেছে নেওয়া উচিত, যেটার মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখব যে কোথায় আমাদের ভুল হয়েছে, কোথায় আমরা আরও নিজেকে ভালো করে তুলতে পারি। তবে কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের সম্পূর্ণতার উদ্দেশ্যে কিন্তু পৌঁছতে পারবো, আমরা আমাদের জীবনে সফল হয়ে উঠতে পারবো, তাই তো? বেশ, তাহলে এই প্যারাগ্রাফ থেকে আমরা কি কি পয়েন্ট পেলাম দেখো, এই জায়গাগুলো একটু আন্ডারলাইন করবে। যেমন ওয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, তাহলে একা পড়লে মানুষ কি খোঁজে? মানুষ সঙ্গী খোঁজে। যখন মানুষের জীবনে ট্রাবল আসে, সমস্যা আসে, মানুষ কি খোঁজে? সেই ট্রাবল থেকে বেরোনোর জন্য তাকে যাতে কেউ পথ দেখাক, তাকে সাহায্য করুক, সেইটা খোঁজে। নাম্বার 3, যখন মানুষের জীবনে ইম্পালস বা অচলাবস্থা আসে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন মানুষ চায় কেউ তাকে রাস্তা দেখাক। এবং সর্বশেষে তিনি বলছেন কি, যে ফিয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি নয়, কোনটা কারেক্ট অ্যাপ্রোচ নয়। অনেক সময় প্রশ্ন আসে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, ঠিক আছে? দিস রেফার্স টু দিস বলতে কি বোঝানো হচ্ছে? যে এইটাই হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ নয়, যে আমরা আমাদের সমস্যাগুলোকে ভাবি কোনো দৈব বা কোনো অদৃশ্য শক্তির প্রভাব বা প্ররোচনা, তা কিন্তু নয়। সবটাই আমাদের মধ্যে, আমাদের দোষগুণ এবং আমাদের কর্মের ফল। একটা কথা আছে না, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তাই তো? তুমি যেমন ফসল ফলাবে সেই ফসলই কিন্তু তুমি ভোগ করবে, অর্থাৎ তুমি কিন্তু সবসময় তোমার কর্মের ফল ভোগ করবে। অতএব তোমাকে কিন্তু ভাবতে হবে, ইন্ট্রোস্পেক্ট করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, সেই মতো তোমাকে কর্ম করতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি জীবনে সফলতা বা ফুলফিলমেন্ট সেইটার পথে পৌঁছতে পারবে। তাহলে দেখো কতটা একটা গভীর আধ্যাত্মিক শিক্ষা কিন্তু তাকে তিনি দিচ্ছেন বাবা হিসেবে। তিনি তাকে শিখিয়ে দিচ্ছেন যে ধর্ম বা আধ্যাত্মিকতা কখনোই কিন্তু তোমাকে বশীভূত হতে শেখায় না, তোমাকে শেখায় উন্মুক্ত হতে, তোমার মনের দরজাগুলো খুলে দিতে। চলে আসি এরপরে আমরা পরের প্যারাগ্রাফ। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. এবারে তার বাবা সম্পর্কে আরও কয়েকটা কথা তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, যে আমার মনে আছে আমার বাবা প্রত্যেক দিন ভোর 4টের সময়, মানে প্রায় ডন প্রত্যুষে ভোরের আলো ফুটবার আগেই ভোর 4টের সময় তিনি নামাজ পড়ে তার দিনের শুভ সূচনা করতেন। মানে নামাজ অর্থাৎ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, দোয়া পড়ে, সেইভাবে তিনি তার দিনের শুভ সূচনা করতেন। আফটার দ্য নামাজ পড়ে নেওয়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। এরপরে তিনি ধীরে ধীরে হেঁটে হেঁটে, আমাদের একটা নারকেলের একটা বাগান ছিল, সেই নারকেল বাগানে তিনি হেঁটে হেঁটে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস। 4 মাইল, সেটা কত দূরে অবস্থিত ছিল ডক্টর কালামদের বাড়ি থেকে? 4 মাইল, কিলোমিটারের হিসেবে প্রায় 6.5 কিলোমিটার, 6.43 সামথিং, মানে প্রায় 6.5 কিলোমিটার তিনি প্রত্যেক দিন বাড়ির থেকে হেঁটে সেই নারকেল বাগানে যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি সেখান থেকে প্রায় 1 ডজন, about a dozen, 1 ডজন মানে প্রায় 12খানা নারকোল ভালো করে বেঁধে নিয়ে তার কাঁধে চাপিয়ে সেটা নিয়ে আসতেন। মানে ভাবতে পারছো ভদ্রলোক কতটা পরিশ্রমী ছিলেন, হার্ডওয়ার্কিং। তিনি প্রত্যেক দিন নামাজ পড়ে তিনি প্রায় 6.5 কিলোমিটার পথ বাড়ির থেকে হেঁটে হেঁটে সে নারকেল বাগানে গিয়ে সেখান থেকে প্রায় 12খানা নারকেল পেরে সেটাকে বেঁধে নিয়ে কাঁধে চাপিয়ে আবার 6.5 কিলোমিটার, মানে প্রায় 13 কিলোমিটার পথ যাতায়াত করতেন ভদ্রলোক প্রত্যেক দিন।
He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder. এবং প্রত্যেকটা কোকোনাটকে, কতগুলো কোকোনাট? a dozen কোকোনাট বেঁধে নিয়ে তার কাঁধে চাপিয়ে তিনি নিয়ে আসতেন। And only then would he have his breakfast. এবং শুধু সেগুলো করে বাড়ি ফিরে আসার পরেই তিনি তার জল খাবার, ব্রেকফাস্ট মানে প্রাতরাশ, ঠিক আছে, তিনি তার জল খাবার, দিনের প্রথম খাবার অন্ন গ্রহণ করতেন। আগে তিনি নিজের কাজ করতেন, তারপরে কিন্তু তিনি খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. এইটা যতক্ষণ অবধি তার 70 দশকে, মানে 60-এর দশকের শেষ অবধি, অর্থাৎ প্রায় 68-69 বছর বয়স অবধি তার একই রকম রুটিন, একই রকম প্রাত্যহিক অভ্যেস কিন্তু আমি দেখে এসেছি। তার মানে এই প্যারাগ্রাফ থেকে ডক্টর কালাম আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন? তার বাবার যে ডিসিপ্লিনড রুটিন, যে তিনি তার প্রত্যেক দিনের নিয়মাবলী সম্পর্কে কতটা তার মধ্যে একটা অনুশাসন রয়েছে, একটা ডিসিপ্লিন রয়েছে, যে কোনোদিনও কিন্তু তিনি রুটিনটা ভাঙতেন না। আমাদের মতো নন, মানে আমরা মাঝে মধ্যে কী করি, এই মর্নিং ওয়াকে যাবো, এক্সারসাইজ করবো বলে মাঝপথে থেমে যায়, তাই তো? না, ডিসিপ্লিন ইজ দ্য কি অফ সাকসেস, তাই তো? ডিসিপ্লিন হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে যে মানুষ নিজেকে ডিসিপ্লিন করতে পারে সেই কিন্তু নিজেকে সফল করে। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে বলেছিলাম না প্রথম ক্লাসে, যে গাছের ভিত বা গোড়া যত শক্ত, সেই গাছ কিন্তু তত শক্তিশালী। তার মানে ডক্টর এপিজে আব্দুল কালামের যে গোড়া, তার শৈশব, সেই শৈশবে সে গোড়াতে তাকে প্রতিপালন করেছেন তার বাবা জয়নুল আবদিনের মতো একজন কঠোর পরিশ্রমী, একজন আধ্যাত্মিক গুরু, এবং তার মায়ের মতো একজন উদার মা। তাদের সাহচর্য পেয়ে অদ্ভুত সুন্দরভাবে ডক্টর এপিজে আব্দুল কালামের যে গোড়া, তার যে রুট মজবুত হয়েছে, তার জন্যই তিনি আজকে এত নাম করা একজন ব্যক্তিত্ব। শুধু নাম করা নয়, তার মতো একজন প্রসিদ্ধ, একজন অত্যন্ত গুণসম্পন্ন ব্যক্তিত্বে তিনি পরিণত হতে পেরেছেন। চলে আসি লাস্ট প্যারাগ্রাফ। I have throughout my life, আমি সারা জীবন ধরে tried to emulate my father, আমি প্রচেষ্টা করে গেছি আমার বাবাকে। এমিউলেট মানে হচ্ছে কোনো কিছু ভালো জিনিসকে যখন আমরা জীবনে অনুসরণ বা ফলো, ইমিটেট কথাটা বলবো না, এমিউলেট মানে অনুসরণ করা, কোনো জিনিসকে আমরা ফলো করছি। আমি সারা জীবন ধরে আমার বাবাকে অনুসরণ করবার চেষ্টা করেছি ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। খুব অদ্ভুত লাগে, তাই না? একজন আদ্যপান্ত আধ্যাত্মিক গুরু, তার সন্তান আবার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে পড়াশুনো করেছে। অবাক হবার কিছুই নেই যে মানুষ, জয়নুল আবদিনের মতো মানুষেরা যারা তাদের সন্তানকে এটা শেখান যে কুসংস্কার অন্ধবিশ্বাস নয়, ধর্মান্ধতা নয়, ভালোবাসা, উপলব্ধি এবং আত্মবিশ্লেষণই তোমাকে ঈশ্বরের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে। তোমার জীবনের সফলতার চাবিকাঠি তোমার অনুশীলন। তার সন্তান কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে একটি অভূতপূর্ব কাজ সৃষ্টি করে গেছেন, এবং তিনি সারা জীবন তার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। I have endeavored to understand, আমি সর্বদা প্রচেষ্টা করেছি এটা বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, যে মৌলিক সত্যগুলো, ফান্ডামেন্টাল মানে যে মৌলিক সত্য, রিভিল টু মি বাই মাই ফাদার, যে মৌলিক সত্যগুলো আমার বাবা আমার কাছে রিভিল বা উদ্ঘাটন করেছেন, যে সত্যি কথাগুলো আমাকে এক এক করে বাবা বুঝিয়ে দিয়ে গেছেন, আমি সারা জীবন সেইগুলোকে বুঝবার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট, এবং এইটা বিশ্বাস করেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, মানে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার মানুষ হয়ে তিনি কখনো ঈশ্বরে অবিশ্বাসী হননি, তিনি মনে করেছেন বরং সেখানে অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন,
সে ঐশ্বরিক শক্তি মানুষকে বিভ্রান্তি থেকে, মিজারি, দুঃখ থেকে, মেলানকলি, হতাশা থেকে এবং ফেলিয়ার, ব্যর্থতার থেকে মানুষকে সেই গহ্বর থেকে তুলে নিয়ে আসে, মানুষকে রক্ষা করে সে ঐশ্বরিক শক্তি। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের যে পথ আমাদের জন্য সঠিক, সেই পথে আমাদেরকে কিন্তু সেই পরম করুণাময় ঈশ্বর চালিত করেন। এইটা ডক্টর এপিজে আব্দুল কালামের দৃঢ় বিশ্বাস। তার মানে কি, তিনি নিজের কর্ম করছেন অথচ সে কর্মের অহংকার বোধ কিন্তু তার মধ্যে নেই। And once an individual severs his emotional and physical bond, এবং যেই মুহূর্তে মানুষ তার যে শারীরিক এবং তার যে মানসিক যে বাঁধনগুলোকে খুলে ফেলে, যে অবস্ট্যাকলস সেগুলোকে খুলে ফেলে, যে না এই আমি ধরো এই যে বলেছিলাম জীবনে প্রথম দিন যখন আমি সাইকেল চালাতে শিখলাম, তাই তো, পড়ে যাবার ভয়ে যদি আমি থেমে থেকে যেতাম, না না আমার গায়ে পায়ে লাগছে, আমি আর সাইকেল চালাবো না, তাহলে কি আর কেউ সাইকেল চালাতে শিখতে পারতো? কখনোই পারতো না। ছোট্ট শিশু সে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে যদি ব্যথা পাবে বলে থেমে যেত, সে কি হাঁটতে শিখতে পারতো না? তাহলে এই যে বাঁধনগুলো, যে ভয়, যে অবিশ্বাস, যে কনফিউশন, এই বাঁধনগুলো তো আমাদেরকে বেঁধে রাখে কোথাও। সেই বাঁধনগুলোকে যেদিন আমি মুক্ত করতে পারবো, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সেই দিনই সেই মানুষ কোন পথে হাঁটতে পারবে? ফ্রিডম টু রোড টু ফ্রিডম, স্বাধীনতার পথে, হ্যাপিনেস, আনন্দের পথে এবং পিস অফ মাইন্ড, মানসিক শান্তির পথে। অর্থাৎ যেদিন মানুষের মধ্যে থেকে তার সমস্ত শারীরিক এবং মানসিক বন্ধনগুলো বা বাঁধনগুলো মুক্ত হয়ে যাবে, সেই দিনই সেই মানুষ স্বাধীনতা, আনন্দ এবং মানসিক শান্তির পথে কিন্তু চলতে পারবে, তাই তো? অর্থাৎ আমরা তখন নিশ্চিন্তে আমাদের নিজেদের কর্মগুলো করতে থাকবো। আমরা কিন্তু তখন আর কর্মফলকে ভয় করব না। যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তুমি তোমার কর্ম করে যাও, তুমি কিন্তু সেই ফলের প্রত্যাশা করবে না। দেখো, ইনডাইরেক্টলি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ হলেও এই যে বিশ্বাস বা এই যে ধারণা যে আমরা যখন আমাদের মানসিক আধ্যাত্মিক এই বন্ধনগুলোকে যখন খুলে দেব, যখন আমরা আর কর্মফলকে ভয় পাবো না, যখন আমরা আত্মবিশ্লেষণ করব, মানে পরীক্ষার হলে বসে এইটা ভাববো না আমি পাশ করব না ফেল করব, আমি এইটা ভাববো পরীক্ষার আগে প্রস্তুতি নেব যাতে আমি পরীক্ষায় কি করে সফল হতে পারি, সেই স্ট্র্যাটেজি তৈরি করব, তবেই গিয়ে কিন্তু সফলতা আমার কাছে আসবে। এবং যেদিন মানুষ এটা উপলব্ধি করবে যে আমার ভালো মন্দ সব কিছুর জন্য দায়ী আমি, এবং সেই পথ আমাকে অবশ্যই ঈশ্বর দেখান, কিন্তু তিনি কখনো আমার অমঙ্গল করেন না, সেই দিনই একটা মানুষ প্রকৃতভাবে স্বাধীন হবে মনের দিক দিয়ে, সেই দিনই তার থাকবে যাবতীয় সুখ, শান্তি এবং মানসিক তৃপ্তি। তাহলে এখানে আজকে আমাদের স্ট্রং রুটসের ক্লাস মানে টেক্সটটা শেষ হলো। এবারে চলো আমরা টপ 20 এই প্যারাগ্রাফ থেকে, প্যারাগ্রাফ 8 থেকে 10 অবধি টপ 20 এমসিকিউসগুলো একটু সলভ করে নিই। আমাদের প্রথম এমসিকিউ, হাউ ডিড কালামস ফাদার ইম্প্যাক্ট হিম উইথ হিজ আনসার? ডক্টর কালামের বাবা তাকে তার উত্তর দিয়ে কিভাবে প্রভাবিত করেছিলেন? অপশন এ, স্যাটিসফাইড হিজ কিউরিওসিটি, তার মনের কৌতূহলকে তিনি নিবারণ করতে পেরেছিলেন। অপশন বি, ফিল্ড হিম উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার মনে এক অদ্ভুত শক্তি এবং উদ্দীপনা সঞ্চার করতে পেরেছিলেন। ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স, তার মনে সঞ্চার করেছিলেন এক অদ্ভুত শক্তি এবং আধ্যাত্মিক পথ। না ফিল্ড হিম উইথ আ নলেজ অ্যান্ড এনথুজিয়াজম, না তার মনে তিনি সঞ্চার করেছিলেন জ্ঞান এবং উদ্দীপনা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ফিল্ড হিম উইথ দ্য স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার বাবার উত্তরে ডক্টর কালামের মনে সঞ্চার হয়েছিল এক অদ্ভুত শক্তি এবং উদ্দীপনা। Whenever human beings find themselves alone, মানুষ যখন একা হয়ে যায়, হোয়াট ইজ দেয়ার ন্যাচারাল রিয়াকশন টু ইট?
তখন তার স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? অপশন এ, দে স্টার্ট লুকিং ফর সলিউশনস, মানুষ তখন সমাধান খোঁজে। অপশন বি, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, মানুষ যখন চায় যে কেউ তাকে সাহায্য করুক। সি, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, মানুষ তখন একজন সঙ্গ বা একজন সঙ্গীকে খোঁজে। না ডি, দে স্টার্ট লুকিং ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, মানুষ তখন খোঁজে কেউ তাকে তার এই পরিস্থিতি থেকে বেরোবার পথটা দেখিয়ে দিক। অপশন কোয়েশ্চেন নাম্বার 2 এর রাইট আনসার হচ্ছে অপশন সি, মানুষ যখন একা হয়ে যায় দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখন তারা সঙ্গী খোঁজে জীবনে। What do people do when they are in trouble? মানুষ যখন সমস্যায় পড়ে তখন তারা কি করে? অপশন এ, they start looking for solution. Option B, they look for someone to help them. Option C, they start looking for company. Now option D, they start looking for someone to help show them the way out. কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানুষ তখন দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, সমস্যায় পড়লে মানুষ চায় কেউ তাকে এগিয়ে এসে একটু সাহায্য করুক। তাহলে মানুষ একা হলে কি চায়? সঙ্গ চায়, সঙ্গী চায়, এবং সমস্যায় পড়লে চায় কেউ তাকে সাহায্য করুক। কোয়েশ্চেন নাম্বার 4, when do people look to someone to show them the way out? মানুষ কখন চায় যে কেউ তাকে পথ দেখাবে? অপশন এ, when they are in trouble, যখন তিনি সমস্যায় পড়বেন তখন। বি, whenever human beings find themselves alone, যখন মানুষ একা হয়ে যাবে তখন। না whenever they reach an impasse, যখন মানুষ একটা কিংকর্তব্য বিমূঢ় বা একটা অচল অবস্থায় পড়বে তখন। নাকি অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ এই 3 রকম পরিস্থিতিতেই। সঠিক উত্তর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর অপশন সি, যখন মানুষ জীবনে একটা অচল অবস্থায় পড়বে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, জানবে না কি করতে হবে, তখন সে তাকিয়ে থাকে যে কোনো মানুষ এসে তাকে রাস্তা দেখাক যে এই পরিস্থিতির থেকে সে কি করে বেরোতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাকর্ডিং টু জৈনুল আবদিন, every recurrent anguish, longing and desire finds dash. কি বলছেন জৈনুল আবদিন? প্রত্যেকটা আমাদের জীবনের গ্লানি, ইচ্ছে এবং কামনা বাসনা রয়েছে নিজস্ব। অপশন এ, ইটস ওন সলিউশন, সমাধান। অপশন বি, ইটস ওন গাইডেন্স, নিজস্ব পথ প্রদর্শনা। নাম্বার সি, ইটস ওন অপরচুনিটি টু ইন্ট্রোস্পেক্ট, নিজস্ব সুযোগ আত্মবিশ্লেষণের। নাকি ইটস ওন স্পেশাল হেল্পার। অপশন ডি, একটা প্রত্যেকটা আমাদের ইচ্ছে বলো, আমাদের কামনা বাসনা আকাঙ্ক্ষা এবং প্রত্যেকটা গ্লানির রয়েছে আমাদের একজন বিশিষ্ট সহযোগী, যেটা আমি ক্লাসে বললাম আলোচনা করতে গিয়ে, যে এক এক রকম পরিস্থিতিতে আমরা এক একটা মানুষের সাহচর্য কিন্তু চেয়ে থাকি। দুঃখ পেলে কারোর কাছে গিয়ে শেয়ার করলে ভালো লাগে, কোনো সমস্যা হলে, তখন কোনো কিছু হলে তখন কারোর পরামর্শ নিতে ইচ্ছে করে, ঠিক আছে? তো প্রত্যেকটা এক একজন স্পেশাল হেল্পার রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বাই হোয়াট মিনস জৈনুল আবদিন propitiate demonic forces? জৈনুল আবদিন কি করে ডেমনিক ফোর্সেসকে, অশুভ শক্তিকে propitiate মানে সন্তুষ্ট করতেন, মানে করার কথা বলেছেন এখানে। অপশন এ, প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং দান সামগ্রী দ্বারা। বি, স্পিরিচুয়াল গাইডেন্স, আধ্যাত্মিক পথ প্রদর্শনের দ্বারা। সি, ইন্সপিরেশনাল স্পিচ, মোটিভেশনাল কথা দিয়ে। নাকি প্র্যাকটিক্যাল সাজেশন, বাস্তব উপায় বাতলে দিয়ে। তাহলে এখানে হচ্ছে অপশন এ, প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং কিছু কাউকে অর্পণ করার মধ্যে দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রপিশিয়েট মিনস? প্রপিশিয়েট শব্দের অর্থ কী? অপশন এ, আপিজ, সন্তুষ্ট করা। অপশন বি, টু ওয়ার্ড অফ দ্য ইভিল ইম্প্যাক্ট, কুপ্রভাব বা অশুভ প্রভাব দূর করে দেওয়া। সি, টু প্রোপাগেট, কোনো কিছু মানে পরিচালনা করা বা কোনো কিছুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। নাম্বার ডি, টু ইনিশিয়েট, না কোনো কিছু সূচনা করা। অপশন এ হচ্ছে টু অ্যাপিজ, সন্তুষ্ট করা। কোয়েশ্চেন নাম্বার 8, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, প্রত্যেকের এই পার্থক্যটা বোঝা উচিত। হোয়াট ডিফারেন্স ইজ অ্যাড্রেসড
হিয়ার। কোন পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে? অপশন এ, between fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves। যে পার্থক্যটা কি? যে আমরা ভবিষ্যৎকে ভয় পাবো না আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে নিজেদের মনের শত্রুকে ধ্বংস করে নিজেদের সম্পূর্ণতার পথ নিজেরাই খুঁজব। অপশন বি, বিটুইন এ ম্যাটেরিয়ালিস্টিক ভিশন, একটি পার্থিব ধ্যান ধারণা, and the vision that enables us to seek the enemy of fulfillment in ourselves, নাকি নিজের আত্মবিশ্লেষণের ধ্যান ধারণা। অপশন সি, between a fear-ridden vision of destiny and the practical realism। আমরা কি শিখবো, কি পার্থক্যটা বুঝবো? যে ভয় ভক্তি না বাস্তব যৌক্তিকতা। এবং অপশন ডি, between a fear-ridden vision of karma and the vision that enables us to improve it, যে আমরা নিজেদের কর্মকে ভয় পাবো এবং সেটাকে সঠিক করবার চেষ্টা করব। এটা হচ্ছে অপশন এ। কিসের পার্থক্য বুঝবো? ভয়, ভবিষ্যৎকে ভয় বা অদৃশ্য শক্তিকে ভয় এবং আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে পার্থক্য, সেইটা আমরা যেদিন বুঝতে শিখব, যে ভয় করে নয়, আত্মবিশ্লেষণই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক পথ, সেই দিনই কিন্তু মানুষ অনেক কিছুভাবে নিজের আত্মোপলব্ধি করতে সক্ষম হবে। হাউ কালামস ফাদার হেল্প দ্য পিপল ইন ট্রাবল। ডক্টর কালামের বাবা মানুষকে কি করে সহযোগিতা করতেন যখন তারা সমস্যায় পড়তেন? অপশন এ, উইথ হিজ স্যাংটিফাইড ওয়াটার, তার পবিত্র করা জল দিয়ে, না বি, শেয়ারিং হিজ স্পিরিচুয়াল নলেজ, তার আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নিয়ে, সি, বিং এ ব্রিজ বিটুইন দেম অ্যান্ড দ্য ডিভাইন পাওয়ার, তিনি আধ্যাত্মিক বা ঐশ্বরিক শক্তি এবং মানুষের মধ্যে একটা মিডিয়াম বা একটা সংযোগ স্থাপন করে দিতেন, মাধ্যম স্থাপন করে দিতেন, নাকি গাইডিং দেম বাই ইম্পার্টিং মোটিভেশনাল স্পিচেস, নাকি উদ্বুদ্ধ করা বক্তৃতা দিয়ে মানুষকে তিনি উদ্বুদ্ধ করতেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তিনি মানুষের সেই ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক ক্ষমতা এবং মানুষের মধ্যেকার যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম হিসেবে সহযোগিতা করতেন। কালামস ফাদার, নেক্সট কোয়েশ্চেন, স্টার্টেড হিজ ডে অ্যাট। ডক্টর কালামের বাবা তার প্রত্যেক দিন শুরু করতেন অপশন এ 5 AM, ভোর 5টায়, বি 3 AM, সি 4 AM, ডি 6 AM। রাইট আনসার 4 AM, ভোর 4টের সময়। নেক্সট, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই। ডক্টর কালামের বাবা তার দিন শুরু করতেন কি দিয়ে? এ, রিডিং নামাজ, বি, গোয়িং টু কোকোনাট গ্রোভ, সি, ইটিং ব্রেকফাস্ট, ডি, স্যাংটিফাইং ওয়াটার। রাইট আনসার অপশন এ, রিডিং নামাজ। তিনি নামাজ পড়ে তার দিনের শুভ সূচনা করতেন। নেক্সট, জয়নুল আবদিন হ্যাড এ সেম রুটিন ইভেন ইন হিজ। কত বছর বয়স অবধি জয়নুল আবদিন একই রুটিন পালন করে গেছেন? অপশন এ, লেট 50s, বি, লেট 60s, সি, লেট 70s, ডি, লেট 80s। রাইট আনসার অপশন বি, লেট 60s, অর্থাৎ তার প্রায় 60-এর শেষ অবধি, মানে 68-69 বছর অ্যাপ্রক্সিমেট, তিনি কিন্তু একই রুটিন পালন করেছেন। নেক্সট, কালামস ফাদার ইউজ টু রিড নামাজ বিফোর। কালাম, ডক্টর কালামের বাবা কিসের আগে নামাজ পড়তেন? অপশন এ, মর্নিং, সকালের আগে, অপশন বি, ডন, ভোরের আগে বা প্রত্যুষের আগে, অপশন সি, আফটারনুন, দুপুরের আগে, না অপশন ডি, ইভিনিং, সন্ধ্যের আগে। তিনি নামাজ পড়তেন সকালবেলায়, অপশন বি, দিনে শুরু করার জন্য, বিফোর ডন, তাই তো, প্রত্যুষ বা ভোরের আগে। নেক্সট, হি উইথ রিটার্ন উইথ অ্যাবাউট ড্যাশ কোকোনাটস টাইড। তিনি কতগুলো কোকোনাট নিয়ে আসতেন প্রায়? অপশন এ, হাফ এ ডজন, মানে 6টা, বি, 2 ডজন, মানে 24টা, সি, আ ডজন, মানে 12টা, না 3 ডজন, মানে 36টা। রাইট আনসার অপশন সি, এ ডজন। নেক্সট প্রশ্ন, দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট ড্যাশ মাইলস ফ্রম কালামস হাউস। সেই নারকেল বাগানটা ডক্টর কালামের বাড়ির থেকে কত দূরে ছিল? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। আর দ্য রাইট আনসার ইজ 4, 4 মাইল দূরে ছিল। আর মনে রাখবে কিলোমিটারের হিসেবে প্রায়
43 বা রাউন্ড ফিগারে 6.5 কিলোমিটার্স। নেক্সট, দ্য ওয়ার্ড এমিউলেট মিনিং। এমিউলেট মিনিং কোনো কিছু, নাম্বার এ ম্যাচ অর সারপাস, কোনো কিছু মানে একই রকমভাবে মানিয়ে চলা বা ছাপিয়ে যাওয়া। অপশন বি ইমিটেট, নকল করা। অপশন সি রেসপেক্ট, সম্মান করা। অপশন ডি ফলো, অনুসরণ করা। এমিউলেট কথাটার একদম আক্ষরিক অর্থ হচ্ছে ম্যাচ বা সারপাস, ঠিক আছে? অর্থাৎ তিনি তার বাবাকে সেই রুটিনটাকে তিনি একই রকমভাবে ম্যাচ বা সারপাস মানে একই রকমভাবে সেইটাকে পুরো অনুসরণ করে গেছেন এবং মাঝে মধ্যে সেটাকে ছাপিয়ে গেছেন। Question number 18. I have endeavored to understand. What did Kalam endeavor to understand? ডক্টর কালাম কি বোঝার প্রচেষ্টা করেছিলেন? অপশন এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিজ ফাদার টট হিম, তার বাবা তাকে যে বিজ্ঞান আর প্রযুক্তি শিখিয়েছিলেন সেটা। অপশন বি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিজ টিচার টট হিম, যে বিজ্ঞান এবং প্রযুক্তি তার শিক্ষক শিক্ষিকা তাকে শিখিয়েছেন সেটা। না সায়েন্স মরাল লেসন্স হিজ ফাদার টট হিম, যে নৈতিক শিক্ষা তার বাবা তাকে দিয়েছেন সেটা। না ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি মাই ফাদার, নাকি তার বাবা তাকে যে ফান্ডামেন্টাল মৌলিক সত্যগুলো শিখিয়েছেন সেটা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আচ্ছা পরেরটা দেখো, একটা রিঅ্যারেঞ্জ আছে মানে সিকোয়েন্স ফলো করতে হচ্ছে। Which of the following is the correct sequence of Jainul Abidin's daily routine? Jainul Abidin'er daily routine সঠিক সিকোয়েন্সটা কি? অপশন এ ইটিং ব্রেকফাস্ট, গোয়িং টু কোকোনাট গ্রোভ, টেকিং কোকোনাটস, রিডিং নামাজ, নাকি বি রিডিং নামাজ, গোয়িং টু কোকোনাট গ্রোভ, টেকিং কোকোনাটস, ইটিং ব্রেকফাস্ট। অপশন সি গোয়িং টু কোকোনাট গ্রোভ, টেকিং কোকোনাটস, ইটিং ব্রেকফাস্ট, ডি দেন রিডিং নামাজ, নাকি অপশন ডি রিডিং নামাজ, ইটিং ব্রেকফাস্ট, গোয়িং টু কোকোনাট গ্রোভ, টেকিং কোকোনাটস। আমরা একবার রিভাইজ করে নেব। অপশন বি হচ্ছে রাইট আনসার। তিনি ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন, তারপর কোকোনাট গ্রোভে যেতেন, তারপর কোকোনাট সেখান থেকে নিতেন এবং এসে ফিরে তিনি ব্রেকফাস্ট করতেন। রাইট আনসার অপশন বি। লাস্ট প্রশ্ন, ম্যাচ কলম এ উইথ কলম বি, ঠিক আছে? ইম্পাস, ইম্পাস শব্দের অর্থ হচ্ছে ডেডলক, অচলাবস্থা। রেকারেন্ট মানে হচ্ছে রিপিটেড, পুনরাবৃত্ত। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে সেলফ অ্যানালিসিস। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যেটা A22331, মানে A1 হচ্ছে রোমান 1, সেটার সাথে হচ্ছে ডেডলক, ঠিক আছে? রিকারেন্ট রোমান 2 এর সাথে হচ্ছে অপশন 3 রিপিটেড। অপশন রোমান 3 ইন্ট্রোস্পেকশনের সাথে হচ্ছে অপশন এ, অপশন 1 অ্যানালিসিস, সেলফ অ্যানালিসিস। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 20। বেশ, আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্ট্রং রুটসের সমস্ত কোয়েশ্চেন আনসার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পড়তে পারবে আমার ব্লগ স্পট থেকে, ওয়ান স্টপ ইংলিশ লিটারেচার ব্লগ স্পট থেকে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থেকো।